নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বেড়াতে যাচ্ছি মনসাও। আমার জন্মদিন উপলক্ষে যেটা আমরা বেড়াতে গিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ির বাইরেটা একটু দেখাচ্ছি, যে জায়গাটাতে আমরা থাকি একটু হিলি এরিয়া আর কি। রাস্তার দুপাশ জুড়ে যত দূর চোখ যায় এরকম আপেল গাছ দাঁড়িয়ে আছে। আবার কেউ দেখুন মাটিতে নরম ঘাসের বিছানায় শুয়ে আছে, যেন প্রকৃতি নিজ হাতে সাজানো এক উৎসব। আসলে আমি ইউরোপের যেই দিকটাতেই তাকাই মনে হয় যেন এক টুকরো স্বর্গতে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর দেখতে চারপাশটা। যাক, আস্তে আস্তে এরপর বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে। বাড়ির ঠিক উল্টো দিকটাতেই আমাদের বাস স্ট্যান্ড। তো আমরা দুজনে এখানে চলে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর ঠিক সেই সময় দেখা হলো এনার সঙ্গে। আগেতে তো আমাদের দেশেতে এইগুলো প্রচুর দেখা যেত, এই পাখি এখনও হয়তো দেখা যায়, কিন্তু এনাকে এখানে দেখে আমি একটু সারপ্রাইজই হয়েছিলাম। আস্তে আস্তে আমরা উঠে গেছি মনসাওয়ের বাসে, আর এখানটা করে বসেও পড়েছি। তো বাস তো চলতে শুরু করে দিয়েছে অলরেডি। আর আমি আস্তে আস্তে ভাবছি ও মনসাও সম্পর্কে যে গল্পগুলো আমাকে বলেছিল, সত্যি সেগুলো ছবির মতোই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কেউ যেন একটা সুন্দর ছবিকে কেটে ক্যালেন্ডারে বসিয়ে দিয়েছে এরকম। আর এই দেখুন রাস্তার ধারে কিছু কিছু ফলের গাছ ছিল, গাছগুলোতে আষ্টে পিষ্টে এভাবে ফল ধরেছে। আর আমি দেখেওছি এখানে ফলের গাছগুলোতে না পাখিরা অল্প বিস্তর ফল খায়, তারপর যেন ওদেরও একঘেয়েমি হয়ে যায়, ওরাও আর ফলগুলো খেতে চায় না। মনসাওয়ের এই আশেপাশের প্রকৃতির সৌন্দর্য সত্যিই ছবির মতো সুন্দর। মনসাও চারিদিকে ঘন বন, সবুজ পাহাড় আর রুড় নদীর প্রবাহে ঘেরা। নদীর ধারে ছোট ছোট সেতু আর ফ্রেমওয়ার্ক বাড়িগুলো যেন ছবির বই থেকে উঠে এসেছে, এরকমই মনে হচ্ছিল আমার। আর এখানে যখন পুরোপুরিভাবে শীত পড়ে যায় তখন এই শহর আর এই পাহাড়গুলো তুষারে ঢেকে যায়, তখন পুরো এলাকা যেন এক রূপকথার রাজ্য হয়ে যায়। বসন্ত আর গ্রীষ্মে রঙিন ফুল, সবুজ পাহাড় আর পাখির কলতানে এলাকা ভরে ওঠে। আর শরতে আশেপাশের এই বনগুলো যেগুলো দেখছেন, এগুলো সব সোনালি, লাল আর কমলা পাতায় রঙিন হয়ে যায়। তখন পাহাড় আর উপত্যকার দৃশ্য অপূর্ব লাগে। যাক, আমরা এখানে নেমে পড়েছি। আর এখানেই রয়েছে আইফেল নেচার পার্ক। মনসাও প্রকৃতপক্ষে হোয়েসফেন আইফেল নেচার পার্কেরই অংশ। এখানে আছে পাহাড়ি ঘাসবন, জলাভূমি, বুনো ফুল আর নানা প্রজাতির প্রাণী। দেখছেন আমি এগিয়ে গিয়েছি আর ও একটু পিছিয়ে পড়েছে। না না, মজা করছিলাম। আসলে কখনো ক্যামেরা ওর হাতে ছিল, কখনো ক্যামেরা আমার হাতে। এই রাস্তাগুলো দিয়ে তাকাতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ওই রাস্তার দিকে শুধু তাকিয়েই থাকি। কি অপূর্ব সুন্দর লাগছে না? হাইকিং ট্রেল ধরে হাঁটতে হাঁটতে চারপাশে শুধু পাহাড়, বন আর নদীর মিশ্রণও দেখা যায়। ভোরবেলায় কুয়াশায় ঢাকা উপত্যকা আর নদী দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখানে অনেক দর্শনার্থী আসে হাঁটার পথে বা সাইকেল রুট উপভোগ করতে। আসার সময় আমি বহু সাইক্লিস্টকে দেখেছি। নিস্তব্ধ পরিবেশ, শুধু নদীর শব্দ আর পাখির ডাক। প্রকৃতি প্রেমিকদের জন্য একদম আদর্শ জায়গা বলতে পারেন। এখানটা করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিল, আর আমিও এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর এই সুন্দর জায়গাটা উপভোগ করছিলাম। কি অপূর্ব লাগছে না? যদি বলেন যে আমার চোখে এটা কীরকম লেগেছে, আমি বলবো মনসাওতে আছে পুরনো কাঠের যে ফ্রেমওয়ালা ঘর, যা দেখতে অনেকটা হিমাচল বা সিমলার পুরনো পাহাড়ি কটেজের মতো, তবে ইউরোপীয় স্টাইলে। শহরের প্রতিটি সরু গলি মনে হবে যেন রূপকথার ছবির সেট। পাহাড়ি জঙ্গল আর মাঝ দিয়ে বয়ে যাওয়া রুড় নদীর কারণে মনসাও সবুজ আর শান্ত, অনেকটা মুন্নারের মতো। সকালে যখন কুয়াশা চারিদিকটা ঢেকে ফেলে, টাটকা হাওয়া আর প্রকৃতির ঘেরা এই ছোট্ট শহর অপরূপ হয়ে ওঠে। শহরে আছে পুরনো দুর্গ, মনসাও ক্যাসেল, ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস আপনি রাস্তা দিকে যখনই ঘুরবেন তখনই আপনার চোখে পড়বে।
আর একে আরও একটা জিনিসের সাথে তুলনা করা যায়, ভারতের যে জয়পুর বা লখনৌয়ের মতো শহরের সঙ্গে, যেখানের প্রতিটা কোণে ইতিহাস লুকিয়ে আছে। তবে মনসাও অনেক ছোট, শান্ত। শীতকাল এখানে হয় ক্রিসমাস মার্কেট, মানে এত পরিমাণে মার্কেট বসে যে জিনিস কিনে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। সেখানে আলো, খাবার আর সঙ্গীতে ভরে ওঠে। ভারতীয় দৃষ্টিতে বললে এটা অনেকটা বারাণসীতে দীপাবলি বা গোয়ায় বড়দিনের মতো। চারপাশে উৎসব মুখর এক জাদুকরী পরিবেশ। মনসাও কোনো ব্যস্ত শহর নয়, বরং এটা একটু বেশি শান্তশিষ্ট জায়গা। এই দেখুন রাস্তার ধারে ধারে কত রকমের যে দোকান বসেছে, ব্যাগের দোকান, এই সব দেখুন চাবির বিভিন্ন রকমের লকেটও এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানে প্রচুর ফুলও ফুটেছিল। সব ভিডিও হয়তো আমি নিতে পারিনি, তাও আর কি। এই দেখুন শীতকালে ঠিক এরকম হারে এখানে বরফ পড়ে। যদিও আমরা যে জায়গাটাতে থাকি সেখানেও প্রচুর পরিমাণে বরফ পড়ে। তো আর কি বললাম, ডিসেম্বরে আবারও একবার আসতে চাই। পাহাড়ের কোলেই ছোট্ট এক গ্রাম, নদীর ধারে ঘরগুলো সত্যিই মনে হচ্ছে যেন একদম স্বপ্নের মতো লাগছে। এখানে যখন সকালের দিকে মানুষজন আসে, চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে, বনের গন্ধে মিশে যায় নদীর স্রোত। খানিকটা মানালির মতন বলতে পারেন। তবু ইউরোপের হৃদয়ে নিজস্ব রূপকথা। দুর্গের প্রাচীরে ঘুমিয়ে আছে শতাব্দীর গল্প। শীতের রাতে জেগে ওঠে ক্রিসমাসের আলো। তখন পুরো শহর হয় মেলায় ভরা, যেন বারাণসীর দীপাবলি বা গোয়ায় বড়দিন। মনসাও কেবল দর্শন নয়। যাক, আমাদের বাসও চলে এসেছে। এরপর বাসে উঠতে যাব, দেখলাম 5 মিনিট দেরি আছে। আর এখানে টাইমটা তো ভীষণই ম্যাটার করে। যতক্ষণ না 5 মিনিট হলো ততক্ষণ কিন্তু গাড়ির দরজা খুললো না। আর এখানের গাড়িগুলো জানেন, মার্সিডিজ আর ল্যাম্বরগিনির গাড়ি বেশিরভাগ রাস্তাতে চলে। তো বলতে বলতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর পাহাড়ি বৃষ্টি কীরকম ঠান্ডা হয় সেটা তো সকলেই কম বেশি জানেন। তারপর আস্তে আস্তে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো আমাদের বাড়ির উদ্দেশ্যে। মনসাও, যেটা বলছিলাম আর কি, মনসাও কিন্তু কোনো দর্শন নয়, সে এক নিঃশ্বাস, এক শান্তি, এক অবকাশ, যেখানে সময় থেমে যায় নিঃশব্দে। আর মানুষ খুঁজে পায় নিজের ভেতরের নিজের সত্তাটাকে। এই দেখুন রাস্তাগুলো কি অপূর্ব সুন্দর লাগছিল। আমি তো মন দিয়ে রাস্তাটাকেই সব থেকে বেশি উপভোগ করেছি। বাসের এই রাস্তাগুলো এত সুন্দর ছিল, চারপাশের ওই ঘন জঙ্গল, আবার কোথাও কোথাও দেখছি ঘোড়া দাঁড়িয়ে আছে, কোথাও কোথাও গরু দাঁড়িয়ে আছে। এগুলো দেখতে তো আমার এত ভালো লাগছিল। আর যেই জায়গাটায় গিয়েছিলাম সেটা তো একদম ফেরিটেল ভিলেজ। আর এই যে মাঝে মধ্যে গরুগুলোকে দেখছি না, মাঝে মধ্যে নিজের গ্রামের কথাও মনে পড়ে যাচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে প্রচুর গরু রয়েছে জানেন। যাক, আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছেই গিয়েছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।